আপনি কি নিউ টাউন বা নিউ টাউন সংলগ্ন এলাকায় রেন্টে রয়েছেন? যদি থাকেন তাহলে একটা কথা বলি আপনাদেরকে, রেন্টে আপনি মাসে মাসে যে পয়সাটা দিচ্ছেন একবার ভেবে দেখুন, সেই পয়সা দিয়ে যদি আপনার নিজস্ব একটা প্রপার্টি হয়ে যায় তাহলে কেমন হয়। আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে খুব কাছে ইকো স্পেস এবং ক্যান্ডর বিল্ডিং বলুন, আইটিতে যারা আছেন তাদেরকে ক্যান্ডর বিল্ডিং, এছাড়া ইকো স্পেসে যে আইটি হাবগুলো আছে বা টিসিএস গীতাঞ্জলি বলুন, এই জায়গাগুলোতে যারা সার্ভিস করেন, এছাড়াও নিউ টাউনে অন্যান্য যারা অনেক রকম প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা কলকাতার বিভিন্ন এলাকায় যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অথচ নিউ টাউন অথবা নিউ টাউনের আশেপাশে অঞ্চলগুলিতে যেমন ধরুন কেষ্টপুর, বাগুইআটি, রাজারহাট, এই বিভিন্ন এরিয়াতে, বিধাননগর রেন্টে থাকছেন দীর্ঘদিন ধরে। আজকে আপনি হিসেব করে দেখুন, আজকে যদি আপনি 1 বছর 2 বছর বা 3 বছর 4 বছর হয়ে গেছে রেন্টে আছেন, মান্থলি যে টাকাটা আপনি পে করছেন সেই টাকাটা যদি এক জায়গায় করতেন তাহলে কত টাকা হতো? পুরোটাই তো ওয়েস্ট অফ মানি, সেটার তো কোনো রিটার্ন আপনি পাচ্ছেন না। তো সেই টাকা দিয়ে যদি একটা ছোট্ট বাসস্থান আপনি নিউ টাউনের বুকে করতে পারেন তাহলে সেটা কেমন হয়। তো সেরকমই একটা প্রপার্টি নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি অর্ণব, নিউ ডোর প্রপার্টিজ থেকে এসছি আপনাদের জন্য একটা ছোট্ট প্রপার্টি কম পয়সা দিয়ে নিউ টাউনের মতো জায়গায়, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এবং যার খুব কাছাকাছি আপনি ইকো পার্কটা পেয়ে যাচ্ছেন। ইকো পার্ক, কনভেনশন, মেট্রো স্টেশন সেটা খুব কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে খুব বেশি হলে 700-800 মিটার। এখান থেকে আকাঙ্ক্ষা মোড়, আমার ঠিক ব্যাক সাইডে আকাঙ্ক্ষা মোড়, সেটা খুব কাছে। আর সামনেই হচ্ছে ইকো স্পেস যাওয়ার যে মেন রাস্তা সেটা, এখান থেকে ইকো স্পেস কাছে, এখান থেকে আপনার মেট্রো স্টেশন, ইকো পার্ক, কনভেনশন মেট্রো স্টেশন সেটা কাছে, আকাঙ্ক্ষা মোড় কাছে, অর্থাৎ CC2 সেটাও খুব কাছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে যে কফি হাউস সেটাও কিন্তু এখান থেকে খুব কাছে। আর বেশি কিছু বলবো না, আমি প্রপার্টির ছাদে এখন আছি, দেখতে পাচ্ছেন চারিদিকের অ্যাম্বিয়েন্সটা, পুরো সিটি ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আর সামনে দিয়েই আপনার যে রাস্তা সেটা দেখা যাচ্ছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে প্রপার্টির আমরা ভিতরে যাব, কি সাইজ আছে, কত বিএসকে প্রপার্টি দেখাবো, সেগুলো সবই আমরা নিচে যাই। আপনারা কন্টিনিউ কিন্তু দেখতে থাকুন, স্কিপ করবেন না। চলে আসুন, আমি নিচে যাব, গিয়ে প্রপার্টিটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে সমস্ত কিছু আবার আলোচনা করছি। চলে আসুন। তো আমি চলে এসেছি ছাদ থেকে নিচে, দাঁড়িয়ে আছি 4th ফ্লোরে, বাঁদিকে লিফট আর এদিকে একটা 3 BHK। আর আজকে যেটা দেখাবো একটা 1 BHK আপনাদেরকে দেখাতে চলেছি। এই হচ্ছে এন্ট্রি। একবার এন্ট্রি করার সময় কোন ফেসিং এ আমি এন্ট্রি করছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি যখন এন্ট্রি করছি এটা হচ্ছে ওয়েস্ট, এন্ট্রি যখন করছি তখন ওয়েস্ট, আর এক্সিট যখন করছি তখন ইস্ট। তো এই হয়ে গেল আপনার এন্ট্রি আর এক্সিট। এবার দেখুন যেটা মেন যে ডোর, সেই ডোরটা কিন্তু বোথ সাইড কিন্তু ল্যামিনেটেড, বোথ সাইড ল্যামিনেটেড এবং খুব কোয়ালিটি পূর্ণ একটা ল্যামিনেশন কিন্তু এখানে করা আছে। আর এখানে একটা অলরেডি আই হোল সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এই যে আমি প্রবেশ করলাম, করার পরেই এই সাইডটা দেখতে পাচ্ছেন লম্বা একটা কিচেন, এদিকে সিঙ্ক, এদিকে একটা উইন্ডো, উপরে এক্সজস্টের ব্যবস্থা, পাশে আপনার একটা পয়েন্ট আছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে। আর এই দিকেও কিন্তু পয়েন্ট এখানে রয়েছে, এখানে রয়েছে, যথেষ্ট যা যা প্রয়োজন আছে একটা কিচেনের মধ্যে সেই ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো সব আছে। এখানে কিন্তু আপনার অ্যাকোয়াগার্ডের জন্য পয়েন্ট রয়েছে। তো এই হচ্ছে কিচেন, আর এই কিচেনটাই হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ছোট্ট একটা ফ্ল্যাট, খুব কম পয়সার মধ্যে নিউ টাউনের বুকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং একার জন্য, যারা একা থাকেন কলকাতাতে রেন্টে, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। যারা রেন্টে থাকছেন, রেন্টে না থেকে আমি বলবো এই ধরনের একটা প্রপার্টি অল্প টাকায় কিনে কিন্তু আপনি আপনার নামে একটা প্রপার্টিও হয়ে গেল, আবার আপনি কিন্তু রেন্টও আপনাকে দিতে হচ্ছে না, মাসে মাসে EMI দিয়ে কিন্তু এই দারুণ একটা প্রপার্টি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। এবং একদম নতুন প্রপার্টি, জাস্ট রেডি হয়েছে। আর এখানকার যা কিছু মানে আপনি মেটেরিয়াল ইউজ হয়েছে সেগুলো খুবই ভালো মেটেরিয়াল ইউজ হয়েছে। আপনি আসলে ফিজিক্যালি ভিজিট করলে কিন্তু সেগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এবার আমি যেটা দেখবো সে
এইটার সাইজ কি আছে। যে টাইলসটা দেখতে পাচ্ছি সেটা 4 ফিট বাই 2 ফিটের টাইলস। তো নর্মালি এটা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এখান থেকে 11 ফিট মতো আপনার এই দিকটা লম্বাই আছে, আর এই দিকে যেটা আছে সেটা হচ্ছে 2, 4, 6 আর 2, 8, 11 বাই 8-এর এই স্পেসটা পাচ্ছেন। কিচেন এরিয়া প্লাস ডাইনিং ড্রয়িং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই দিকটায় আপনি পেয়ে যাচ্ছেন একটা রুম, আর এই দিকে হচ্ছে কমন ওয়াশরুম। তো ফার্স্টে আমি রুমটায় প্রবেশ করব। দেখুন রুমটা কি অসাধারণ একটা রুম। চারিদিকে আপনার ইউরোপিয়ান উইন্ডো, ফ্রেঞ্চ উইন্ডো যেগুলো আমরা বলে থাকি সেই উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন। নিচে দেখুন, নিচে আপনার এখানেও কিন্তু গ্লাস দেওয়া রয়েছে, ওপরেও আছে নিচেও আছে। যেহেতু নিচে এই গ্লাসটা ইউজ করা আছে তার জন্য কিন্তু পর্যাপ্ত আলো এই ঘরের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই দিকটা পুরোটাই আপনার ফাঁকা এরিয়া, আর সামনেই আছে একটা দারুণ লেক। খুব সুন্দর নয়নভিরাম একটা দৃশ্য এই জানলা থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। এবং ভেন্টিলেশন তো অসাধারণ পাবেন, কারণ দুটো এত বড় বড় সাইজের উইন্ডো যেহেতু একটা রুমের মধ্যে আপনি পাচ্ছেন, তো ভেন্টিলেশন কিন্তু একদম প্রপার পেয়ে যাবেন। এই হচ্ছে এসি সুইচ, আর উপরে এসি পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই দিকে আপনি সুইচ পেয়ে যাচ্ছেন, প্লাস এই দিকেও কিন্তু আপনি ইলেকট্রিক্যাল যথেষ্ট সুইচ পয়েন্ট গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই জাস্ট রুম থেকে বেরিয়েই কিন্তু আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের যে টাইলস গুলো ইউজ করা আছে কালারটা কিন্তু ঠিকঠাক কালার, দেখতেও ভালো লাগছে, আর সমস্ত পয়েন্ট গুলো কিন্তু রেডি হয়ে গেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখুন এইদিকে আপনি যে আমাদের কমন ওয়াশরুম তার জন্য একটা উইন্ডো কিন্তু ওখানে করা আছে, উপরে এক্সস্ট আছে, তার ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে। আর এই দিকটায় যদি দেখেন তাহলে এই যে কমন ওয়াশরুমের ওখানে এখানে একটা লক আছে, আপনি আপনার ওয়েস্টেজ জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারেন। একটা 1 BHK হলেও প্রমোটার এইটুকু কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে দিচ্ছে, এই জায়গাটাও কিন্তু আপনার কাজে লেগে যাবে। আর কমন ওয়াশরুম থেকে বেরিয়েই দেখুন বাদিকে এখানে আপনার বেসিনের পয়েন্ট করে দেওয়া আছে, এখানে কিন্তু একটা বেসিনের ব্যবস্থা করা হবে। আর এখানেও ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে, এখানে একটা লাইটের ব্যবস্থার জন্য এখানে একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু একটা 1 BHK এর মধ্যে সমস্ত কিছুই আছে। একটা জিনিস যেটা নেই সেটা হচ্ছে আপনার ব্যালকনি। এটাতে কিন্তু কোনো ব্যালকনি নেই, আগেই দেখালাম। রুমের সঙ্গে দুটো বড় বড় জানলা আছে, খুব এয়ারি হবে রুমটা, কিন্তু এখানে যেটা আপনি পাচ্ছেন না শুধুমাত্র একটা ব্যালকনি কিন্তু এই ফ্ল্যাটটিতে নেই। যাদের কম পয়সার মধ্যে নিউ টাউনে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে আজকে। এটার যে দাম আছে সেটা হচ্ছে 25 lakhs। 418 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন 25 lakhs-এ। খুব দারুণ একটা লোকেশন, আকাঙ্ক্ষা মোড় কাছে, ইকো পার্ক, কনভেনশন মেট্রো স্টেশন কাছে। এদিকে যারা আইটি হাবগুলো আছে, ইকো স্পেস বলুন, গীতাঞ্জলি বলুন, ক্যান্ডর বলুন, এগুলোও কিন্তু কাছাকাছি, খুব কাছাকাছি লোকেশনের মধ্যে। এবং অ্যাকশন এরিয়া 2, সিটি সেন্টার 2 এখান থেকে খুব কাছে। তো এরকম একটা লোকেশনে আপনি মাত্র 25 lakhs-এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটা 1 BHK। বাকি 3টে 1 BHK কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। একমাত্র 4th ফ্লোরে যে 1 BHK-টা আছে সেটাই একমাত্র এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আপনারা যারা টপ ফ্লোর প্রেফার করেন তাদের জন্য এই প্রপার্টিটা কিন্তু ঠিকঠাক আছে। যারা টপ ফ্লোর প্রেফার করেন না, আমি আগেও বহু ভিডিওতে বলেছি, বহু ব্লগে বলেছি, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি নয়। যারা টপ ফ্লোর প্রেফার করেন তাদের জন্যই কিন্তু এই প্রপার্টিটি। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে অনেক ভালো ভালো প্রপার্টি নিয়ে কিন্তু আসছি আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।